নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের চিকেন স্যাটে করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন বোনলেস চিকেন, টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প একটু সাদা তেল, আর নিয়ে নিয়েছি সয়া সস। ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। মাংসগুলো প্রায় 20 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আনিয়ে নিয়েছি টুকরো টুকরো করে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ি। আর লাগছে 2টো ডিম, কর্নফ্লাওয়ার আর টুথপিকটাকে আমি প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই টুথপিক দিয়েই আমি চিকেন স্যালাডটা বানাবো। ভিজিয়ে রাখার কারণটা যাতে তেলে দিলে স্টিকগুলো পুড়ে না যায়। চিকেন স্যাটে তৈরি করার জন্য স্টিকগুলো আমি রেডি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজের পাপড়ি দিয়েছি, তারপরে ক্যাপসিকাম, আবার টমেটো, আবার চিকেন, আবার পেঁয়াজ, আবার ক্যাপসিকাম, টমেটো, চিকেন, এইভাবে করে আমি ওইভাবে গেঁথে রেডি করে নিয়েছি। এবার কোট করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর ডিমটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল দিইনি। কর্নফ্লাওয়ারের মধ্যে 2টো ডিম দিয়েছি। তোমরা প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ার আর ডিম ব্যবহার করবে। এবার আমি একটা একটা করে কোট করে সাদা তেলে ভেজে নেব। 2বার করে আমি কোট করব। চিকেন স্যাটেগুলোকে আমি এইভাবে কোট করে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে আমি একবার ভেজে তুলে নেব, আবার কোট করব। এই দেখো, এইভাবে চিকেন স্যাটেগুলো আমি একবার ভেজে নিচ্ছি। 1 পিঠ ভাজা হওয়ার পর আমি এভাবে উল্টে দিয়েছি। সব চিকেন স্যাটেগুলোকে আমি 2বার কোট করে ভালো করে ভেজে নেব। ডবল কোট করে চিকেন স্যাটেগুলো আমি সব ভেজে ফেলেছি। ডবল কোট করার পরে খুব সুন্দর হয়েছে দেখতে। চিকেন স্যাটে ভাজা তেলগুলো আমি সব তুলে রেখে 2 চামচ মতো কড়াইয়ে তেল নিয়ে আর দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়ে দিয়েছি ধনেপাতা। একটু নেড়ে চেড়ে জল দিয়ে নেব। সসটাতে জল দিয়ে দিয়েছিলাম। এই দেখো ফুটে উঠেছে। এবার গরম অবস্থাতেই স্যাটেগুলো চুবিয়ে নেব ভালো করে। চিকেন স্যাটেগুলো একদম রেডি হয়ে গেছে। এই দেখো, সসের মধ্যে ভালো করে চুবিয়ে চুবিয়ে তুলে নিয়েছি। বন্ধুরা, চিকেন স্যাটের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাচ্চাদের তো ভীষণই ফেভারিট খাবার, বড়রাও খুব পছন্দ করবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো চিকেন স্যাটের এই রেসিপিটা। আমি তো বাড়িতে মাঝে মধ্যেই বানাই, আমাদের খুব প্রিয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো চিকেন স্যাটের রেসিপি।